ভোট পরবর্তী হিংসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং দলের জন্মগত স্বভাব। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে কোচবিহারে গিয়েছেন বিজেপির টিম। বিমানবন্দরে দাঁড়িয়েই ফের একবার আক্রমণ করেছেন বিপ্লব দেব। তিনি আরো বলেছেন, এই স্বভাব যত দ্রুত পাল্টানো যায় ততই ভালো, না হলে জনতাই ওনাদের পাল্টে দেবে। ममता बनर्जी के सरकार का और उनके पार्टी का ये जन्मजात आदत है और ये आज जितना जल्दी बदल दे तो इनके लिए भी अच्छा है, इनके पार्टी के लिए भी अच्छा है। और ये जनता उनका है, इस बात को उनको समझ में नहीं आता है। অন্যদিকে অগ্নিমিত্রা পাল বলেছেন, লোকসভায় বিজেপির এত ভোট দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ইনসিকিউর, তাই এমন হিংসার ঘটনা ঘটছে। এর আগে রবিবার রাতে কলকাতায় পৌঁছে তৃণমূলকে আক্রমণ করেছিলেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদেরা। তারা বলেছেন, লোকসভা ভোটের পর সারা দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই ভোট পরবর্তী হিংসা চলছে। পঞ্চায়েত ভোটের পর যেমনটা হয়েছিল, তৃণমূল সেই সংস্কৃতি বজায় রেখেছে। রবিবার রাতেই মাহেশ্বরী ভবনে গিয়ে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেছেন বিপ্লব দেবরা। বাংলার ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল, কবিতা পতিদারকে নিয়ে 4 সাংসদের একটি টিম গঠন করেছেন। মমতা ব্যানার্জি আমাদের আমরা যে এত বেশি আসন পেয়েছি এবং এত বেশি ভোট পেয়েছি আগেরবারের থেকে, মমতা ব্যানার্জি অত্যন্ত ইনসিকিউর এবং সেই কারণে 2021-এ যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, যে সময় উনি বলেছিলেন যে কিচ্ছু হয়নি, এবারও ঠিক একই রেপুটেশন হচ্ছে।